বাহাদুর শাহ পার্ক 1857 সালের ঐতিহাসিক সিপাহী বিদ্রোহের সময় ঢাকার আন্টাগড় ময়দানে বর্তমানে বাহাদুর শাহ পার্ক। ইংরেজরা 11 জন বিদ্রোহী সিপাহীকে প্রকাশ্যে ফাঁসি দেয়। বিদ্রোহ দমনে ভীতি সৃষ্টির লক্ষ্যে ফাঁসির পর তাদের লাশ বেশ কয়েকদিন গাছের ডালে ঝুলিয়ে রাখা হয়েছিল। এই নির্মম ঘটনার সাক্ষী হিসাবে বর্তমানে পার্কটি পুরান ঢাকার কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। 1857 সালের 22 নভেম্বর যখন সমগ্র ভারতবর্ষে সিপাহী বিদ্রোহ ছড়িয়ে পড়েছিল, তৎকালীন ঢাকা শহরের আন্টাগড় ময়দান, যা বর্তমানে পুরান ঢাকার লক্ষ্মীবাজারে অবস্থিত, ইংরেজ মেরিন সেনারা ঢাকার লালবাগ কেল্লায় আশ্রয় নেওয়া স্বাধীনচেতা দেশীয় সিপাহীদের নিরস্ত্র করতে আক্রমণ চালায়। এতে সংঘর্ষে জড়িয়ে পড়া বিদ্রোহী সেনাদের পরাজিত করে গ্রেপ্তার করা হয়। ইংরেজরা একটি প্রহসনমূলক সংক্ষিপ্ত বিচার শেষে 11 জন সিপাহীকে দোষী সাব্যস্ত করে এবং আন্টাগড় ময়দানে প্রকাশ্যে দিবালোকে ফাঁসি কার্যকর করে। বিদ্রোহী সিপাহীদের লাশ দাফন না করে গাছের ডালে ঝুলিয়ে রাখা হয়, যাতে সাধারণ মানুষ ইংরেজদের বিরুদ্ধে আর কোনো বিদ্রোহ না করে। মূলত এই পার্কটি আর্মেনীয়দের বিলিয়ার্ড খেলার ক্লাব থাকায় এর নাম ছিল আন্টাগড় ময়দান। 1858 সালে রানী ভিক্টোরিয়া ভারত শাসনের দায়িত্ব নিলে এই ময়দানেই ঘোষণা দেওয়া হয় এবং এর নাম রাখা হয় ভিক্টোরিয়া পার্ক। 1957 সালে সিপাহী বিদ্রোহের 100 বছর পূর্তি উপলক্ষে এই পার্কের নতুন নামকরণ করা হয় বাহাদুর শাহ পার্ক। বর্তমানে এই পার্কে একটি স্মৃতিসৌধ রয়েছে। 11 জন শহীদ সিপাহীর আত্মত্যাগের কথা স্মরণ করিয়ে দেয় এই স্মৃতিসৌধ।